অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, এবার হজের বিষয়টা আমি কিন্তু প্রায় প্রতিদিনই রাত্রে প্রায় 2টা-3টা পর্যন্ত হাজি ক্যাম্পে থাকতে চেষ্টা করি, হাজিদের অবস্থা জানতে, তাদের সমস্যার সমাধান করতে চেষ্টা করি। কিন্তু আমার সাংবাদিক ভাইদেরকে যেটা আমি লক্ষ্য করেছি, আমি তাদের কাছে কৃতজ্ঞ, আমি ঋণী। 2 সাংবাদিক ভাই গিয়ে হাজির হয়ে গেল, আমাকে কিছু প্রশ্ন করলো। আমাকে বলল যে আমরা দেখলাম হজ ক্যাম্পে নাকি খাবারের মান খুব নিম্ন, আরো কিছু। আমি বললাম যে দেখেন, খাবারের মান যদি নিম্ন হয়ে থাকে আমাকে প্রমাণ দেন, আমি এখনই ব্যবস্থা নেব। ওনারা ঘুরে টুরে এসে আমাকে বললো, না পর্যটন কর্পোরেশন তো খাবারের ব্যবস্থা করেছে, ওদের মান খুবই ভালো, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তারা খাবারের দামও কম করেছে। আসলে হয়েছে কি, আমাদের যারা ইমাম পুরোহিত, তারাও কিন্তু মাঝে মাঝে 2-1জন ভুল করে। এই ভুলের জন্য কিন্তু পুরো ইমাম সমাজকে, পুরোহিতদেরকে দায়ী করা যাবে না। আমাদের সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আমি আজকে একটা কথা বললে আপনারা কি মনে করেন জানি না, আলতাফ মাহমুদকে আপনারা চিনতেন অনেক, যদিও উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করো। ওনাকে আমি খুব শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন। ওনাকে কিন্তু একটা ছোট্ট টেলিফোন ব্যবহার করতে দেখেছি, ডিজিটাল টেলিফোন ব্যবহার করতে কোনোদিন দেখিনি। উনি থাকতেন কোথায়? খিলগাতে একটা স্টাফ কোয়ার্টারে একটা রুম ভাড়া নিয়ে, ওই রুমে ওনার সন্তান নিয়ে উনি বসবাস করতেন। ওনার প্রতি আমার শ্রদ্ধা এই জন্যই আসছে, একজন এত বড় সাংবাদিক হয়ে, একটা নেতা হয়ে উনি থাকেন একটা সরকারি কোয়ার্টারের একটা রুম ভাড়া করে, উনি ব্যবহার করেন একটা ছোট্ট টেলিফোন। তা আমি ওনাকে মাঝে মাঝে কিছু কথা বললে উনি বলতেন, দাদা আমি কি করব, আমাকে আল্লাহ ভালো রেখেছে। ওনার প্রতি যে আমার, যদি উনি একটা অন্য দলের, তবু ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা ছিল, ওনার অনেস্টি, সিনসিয়ারিটি এবং দেশপ্রেম, এই জন্য এটা অস্বীকারের কোনো উপায়। 1990 সালে যখন মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, তখনও আমাদের সাংবাদিক ভাইদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, ওনারা আমার কাছে যেতেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আমি কিন্তু জনগণের একজন কামলা, জনগণের কিন্তু আপনারাও একটা অংশ। আপনারা যে কোনো প্রয়োজনে মনে করবেন, আমার কাছে যেতে দ্বিধাবোধ করবেন না। যদি রুমে থাকে সরাসরি ঢুকে যাবেন, যদি মিটিং না থাকে শুধু খবর নেবেন কোনো মিটিং আছে কি, মিটিং না থাকলে সরাসরি রুমে ঢুকে যাবেন। আপনাদের সমস্যা বলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, গণতন্ত্রের ধারাবাহিকতা যেন বজায় থাকে, কারণ এখন অনেক ষড়যন্ত্র হচ্ছে। অনেকেই সহ্য করতে পারছে না যে তারেক রহমান সাহেব প্রথমবার এমপি হলেন, প্রথমবার প্রধানমন্ত্রী হলেন, হয়ে উনি এত কাজ করতেছেন, এত ভালো কাজ উনি করতেছেন, উনি এত পরিশ্রম করতেছেন সকাল থেকে রাত্রে 12টা পর্যন্ত।